হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলেই কি চুল আজীবন থাকবে? এই চুল কি কখনোই পড়বে না? অথবা কেন পড়বে? সেগুলো আমাদেরকে জানতে হবে। বেসিক্যালি ৩ টা কারণেই হেয়ার ট্রান্সপ্লান্টেশন করা চুলও আবার পড়ে যাবে। সেই ৩ টা কারণের ভিতরে আমার ২ টা কারণ আছে নিজের, একটা কারণ হচ্ছে আপনার ক্লিনিকের। ১ম যেটা কারণ সেটা হচ্ছে আপনার ক্লিনিক। আপনি যে ক্লিনিকটা চুজ করতেছেন সেই ক্লিনিকেই হেয়ার ট্রান্সপ্লান্টেশনটা বেসিক্যালি কে করে? টেকনিশিয়ান করে নাকি ডক্টর করে? এটার উপরেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যুস ডিপেন্ড করে। একজন টেকনিশিয়ান সে কতটুকু নলেজেবল সেটা আপনার জানা উচিত। তার হয়তো কাজ করতেছে ১০ বছর ১২ বছর থেকে। বাট আসলে সে কি নলেজেবল এই বিষয়ের উপরে? একজন ডক্টর যখন এই কাজটা করে, সে এটা নিয়ে অনেক পড়ালেখা করছে। সে অনেক কিছু জানে। ইভেন অনেক ডক্টর এখনো পড়ালেখা করতেই থাকে। আপডেটেড যে টেকনোলজি গুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি নলেজেবল হয়। তো সে জানে কিভাবে হেয়ার ট্রান্সপ্লান্টেশন করলে আপনার এই হেয়ারটা অনেক লং টাইম থাকবে, লংজিভিটিটা অনেক বেশি ভালো হবে। গ্রাফটিংটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তো অবশ্যই একজন ডক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আপনার এই চুলটা লং টাইম রাখার উপর। ২ নম্বর যেটা সেটা হচ্ছে আপনি নিজে কেন দেখেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন অনেক ভালো একজন ডক্টরের থেকে। সে তার মতো করে সুন্দর করে একটা গ্রাফটিং আপনাকে করে দিয়েছে। বাট এরপরে আপনার যেটা কাজ থাকে সেটা অনেক কিছু কেয়ার করতে হয় আপনার চুলের জন্য। আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্টেশনের পরে কিছু মেডিসিনস দেয় সেগুলো প্রপারলি নিতে হয়। কিছু ক্রিম দেয় সেগুলো ভালোমতো ইউজ করতে হয়। হেড ওয়াশ করার কিছু সিস্টেম আছে সেগুলো আপনাকে ফলো করতে হয়। আপনি এগুলো কোনো কিছুই করেন না। ইভেন আপনার চুল যে আসছে ৬ মাস ১ বছর পর, এই চুলগুলার যে প্রপার ওয়েতে শ্যাম্পু ইউজ করতে হবে, কেয়ার করতে হবে, ধুলাবালি, ডাস্ট এগুলা থেকে যতটুকু পারেন দূরে রাখা সম্ভব সেভাবে মেইনটেইন করা। বাট আপনি এগুলা কোনো কিছুই করেন না। আপনি ধরেই রাখছেন আপনি হেয়ার ট্রান্সপ্লান্টেশন করেছেন লাখ, লাখ টাকা খরচ করে। আপনার এই চুলে কোনো কিছু না করলেও পড়বে না। আল্টিমেটলি ভুলটা আপনি এখানেই করতেছেন। এখান থেকে আপনাকে ব্যাক আসতে হবে। আপনার এই ট্রান্সপ্লান্ট করা চুলের পিছনে আপনাকে যথেষ্ট সময় দিতে হবে। যার ফলে হচ্ছে আপনার এই চুলটা কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যাবে ইনশাআল্লাহ। থার্ড এবং লাস্ট যেটা সেটা হচ্ছে মেডিসিনস। হেয়ার ট্রান্সপ্লান্টেশন করার পরে ডক্টর আমাদেরকে কিছু মেডিসিন সাজেস্ট করে। সেটা হতে পারে মিনোক্সিডিল, ফিনাস্টেরয়েড, ক্যালসিয়াম, ভিটামিন ডি3 এবং কিছু আরো সাপ্লিমেন্ট দিয়ে থাকে। তো এই মেডিসিনস গুলোর আসলে কিছু কাজ থাকে। আপনি যে চুলটাকে লাগাচ্ছেন, এই চুলের যে ডেফিসিয়েন্সিস গুলা হয়ে থাকতে পারে, সেই ডেফিসিয়েন্সি গুলো দূর করার জন্যই কিন্তু আপনাদেরকে এই ওষুধগুলো দেয়া হয়ে থাকে। তো এই ওষুধগুলোও যদি আপনি প্রপার ওয়েতে ইউজ না করেন অথবা লোকাল কোনো মেডিসিনস নেন যেগুলোতে বেসিক্যালি আপনি উপকার না পেয়ে উল্টা খুশকি পাচ্ছেন এবং আপনার চুলটা প্রপার নিউট্রিশনসটা পাচ্ছে না। যার ফলে আস্তে, আস্তে কিন্তু আপনার এই চুলটা আবারও পড়ে যাবে। তো আপনাদেরকে অবশ্যই এই ৩ টা ইস্যুস কনসিডার করতে হবে। আপনি যদি এই ৩ টা ইস্যুস কনসিডার করেন তাহলে আপনার এই চুলটা ১৫ থেকে ২০ বছর পর্যন্ত কিন্তু থেকে যেতে পারে। আর আপনি যদি পুরা হেডকে হেয়ার ট্রান্সপ্লান্টেশন না করেন তাহলে আপনার এক্সিস্টিং যে হেয়ার গুলো আছে তার জন্য কিন্তু আপনার এই মেডিসিনস গুলা অনেক বেশি জরুরি। তো অবশ্যই আপনাদেরকে এগুলো মেইনটেইন করতে হবে। তাহলে হচ্ছে আপনি আপনার যে স্ক্যাল্পে অথবা মাথায় চুলগুলা পেয়েছেন, এই চুলগুলা কিন্তু অনেক লং টাইম থাকবে। তো আমি আশা করি আপনারা যারা এখনো পর্যন্ত দ্বিধায় ভুগতেছেন হেয়ার ট্রান্সপ্লান্টেশন নিয়ে অথবা এই চুলকে কিভাবে কেয়ার করতে হবে সেটা নিয়ে, তো এই ভিডিওটা আপনাদের জন্য আমি আশা করি উপকার হবে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।